হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো আজকে আমি র্যান্ডাম রাইডে বেরিয়েছিলাম, আর বেরোনোর পরে আমরা একটা ব্লগ করেছি। তো সেটা হচ্ছে মালদা টু কিষানগঞ্জ। মালদা টু কিষানগঞ্জ, আর কিষানগঞ্জের পর থেকে আমরা চলে যাব কিষানগঞ্জ টু শিলিগুড়ি, আর শিলিগুড়ির পর থেকে হয়ে যাবে শিলিগুড়ি টু যেখানে যাব এখনো ভাবিনি। তো যেখানে যাব সেটা ভেবে তোমাদেরকে বলে দেবো, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বেশি বেশি এনজয় করতে থাকো। চলো টাটা। যেটা হচ্ছে কানকি পুলিশ স্টেশন, এটা ওই জায়গাটার নাম হচ্ছে কানকি। আমরা এখন বর্তমানে কানকিতে আছি, আর আমরা কানকি থেকে সোজা চলে যাবো হচ্ছে শিলিগুড়ি। হ্যালো ভিউয়ার্স, আমি ফাইনালি চলে এসেছি কিষানগঞ্জ। এর আগে ছিলাম কানকি স্ট্যান্ডে, আর আমরা এখন চলে আসলাম কিষানগঞ্জ ইসলামপুর শিলিগুড়ি। এখান থেকে কিষানগঞ্জ হচ্ছে কিষানগঞ্জ থেকে ইসলামপুর হচ্ছে 30 কিলোমিটার, আর এখান থেকে শিলিগুড়ি হচ্ছে 117 কিলোমিটার। তো আর আমাদের 1-1.5 ঘন্টা লাগবে, আমরা চলে যাবো কোথা একেবারে শিলিগুড়ি। তো গাইস, এবার দেখাবো তোমাদের তাৎক্ষণিক মজা, কারণ শিলিগুড়িতে আমরা যেগুলো ঘুরে যেতে চাইছি আর সেই প্লেসগুলো তোমাদেরকে কালকে বলবো পরবর্তী ভিডিওতে, বা ভিডিও লাস্টেও বলতে পারি। গাইস, তোমরা ভিডিওটা পুরো পুরো দেখো, কিষানগঞ্জ টু শিলিগুড়ি। তো গাইস, এখানে একটা মার্ডার হয়েছে। এখানে মার্ডারটা হয়েছে হচ্ছে টিএমসি বড় সড়ো কোনো একটা নেতা। তো একা গুলি করে মারা হয়েছে, তার জন্য এখানে থাকা মুশকিল। তো আমরা বেরিয়ে গেলাম, চলো। তো গাইস, তো আমরা এখন কিষানগঞ্জের যে ফ্লাইওভারটা ছিল, মানে এখানে রেলওয়ে স্টেশন আছে, এই ফ্লাইওভার দিয়ে চলে যাওয়া বিহার, আর আমরা চলে যাবো হচ্ছে শিলিগুড়ি। তো এই যে ফ্লাইওভার, এখানে একটা সিঙ্গেল ফ্লাইওভার ছিল, এখন ডবল হয়ে গেছে, সমস্যা নেই। এখন আর জ্যামের কোনো সমস্যা হয় না, এখন সোজা আমরা চলে যেতে পারবো। তো দেখাবো তোমাদেরকে এই ব্রিজের নাজারাটা, এত সুন্দরভাবে মানে ক্লিন করে ব্রিজটা রেডি করা আছে। আর রাত্রেবেলা তো অনেক লাগে দেখতে, বিভিন্ন ধরনের লাইটিং লাগানো রয়েছে ব্রিজের উপরে, সেই দারুণ। আমরা এখন এই ব্রিজের উপরে উঠতে চলেছি। তোমরা দেখতে থাকো, তাই এটাকে এনজয় করতে পারি। তো এই ব্রিজ আমরা ব্রিজের উপরে উঠে পড়েছি। ভালো লাগছে। সো ভিউয়ার্স, আমরা ইসলামপুর বাইপাস হয়ে চলে আসলাম, ভিতরে ঢুকলাম না, ইসলামপুর চলে এসেছি। আর এখান থেকে আমাদের শিলিগুড়ি ডেস্টিনেশনে আছে এখন পর্যন্ত। চলো দেখা যাবে যা হবে আজকে র্যান্ডম। বন্ধুরা, আমরা শিলিগুড়ি থেকে আর কিছুক্ষণ দূরে আছি। তো এই যে চায়ের গন্ধ, সেই সুগন্ধ চায়ের, দুই সাইডে চা পাতা বাগান আর আনারসের গাছ। গাইস, কি বলবো, খুব সুন্দর একটা স্মার্ট পাচ্ছি আমরা, চা পাতা সব। তো গাইস, তো আমরা শিলিগুড়ি যেতে যেতে একটা টি ক্যাফে রেস্টুরেন্টে, এই ক্যাফে রেস্টুরেন্টটাতে আমরা মানে চা কফি খেলাম, বেশ ভালোই, নতুন করে করেছে। তো তোমরা এখানে রাস্তার ধারে খেতে পারো, অসুবিধা নেই। সো চলো, দেখা হবে শিলিগুড়িতে। রাত 9:27, প্রায় 9:30। তো আমরা চলে এসেছি শিলিগুড়ি সিটি সেন্টার। তো বন্ধুরা, আমরা এখন এসেছি শিলিগুড়ি সিটি সেন্টার মলে। তো বিভৎস সুন্দর একটা মল। এখানে টয় ট্রেন চলছে মলের ভিতরে। হ্যাঁ, সো বন্ধুরা, এখানে দেখার মতো অনেক কিছুই আছে, কিন্তু আমরা অত সময় নেই আমাদের হাতে, এখন কিছু দেখাতে পারছি না। একটু একটু দেখিয়ে আমাদের হাতে সময় খুব কম, তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব। মলের সৌন্দর্যটা দেখো, খুব সুন্দর। আরও অনেক কিছু আছে দেখানোর মতো, কিন্তু কতটা আমাদের সময় নেই যে সব ঘুরে দেখাবো। বিশাল বড়, মানে প্রচণ্ড বড় একটা মল আর কি, প্রচুর বড়। তো নূর ভাই ঘুরছে সিটি সেন্টার মলে, কি কি করলাম?
এই তো দুটো দেখলাম, তারপরে আরেকটা জায়গা জিনিস দেখাবো, পুরো রাত্রে হয়। আচ্ছা, একটা রাত্রে হলো। তো চলো দেখা হবে রাত্রে 4টা। আর এই সিটি সেন্টারে ঢুকে আমরা কিছু কিনিনি, জাস্ট ঢুকে দেখলাম কি কি আছে এর মধ্যে। তো বেশ বড়, অনেক বড় এই সিটি সেন্টার, বিশাল বড়, মানে কি বলবো আর। তো দেখো তোমরা, আমরা সিটি সেন্টারের আশেপাশে দিয়ে বাইক নিয়ে যাচ্ছি। আর এখন আমাদের লাগবে হচ্ছে রুম। আমরা রুম বুক করার চেষ্টা করছি যে রুমটা আমরা কোথায় পাবো। তো শিলিগুড়ি আমাদের মনে হয় ইয়েতে যেতে হবে, সেন্ট্রালে যেতে হবে, তাহলে আমরা রুম পেয়ে যাবো। ও ভাই, চলো দেখা হবে একেবারে রুমে। সো গাইস, তো আজকে আমরা এখানে শিলিগুড়িতে রয়্যাল গার্ডেনে আছি। তো আমাদের ভিডিওটা আজকে এখানে শেষ। আর আমরা কালকে যে ভিডিওগুলো বানাবো সেগুলো হবে কার্শিয়াং, সুগনা, এই বিভিন্ন জায়গার বিভিন্ন ফরেস্টের পাহাড়ের ভিডিওগুলো হবে। তো তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখো আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, ফলো করো। টাটা, বাই বাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।